হযরত বিলাল গরম বালুতে শুইয়ে দিয়েছিল। শুধু তাই নয়, ওই বেঈমান উমাইয়া চাবুকের বাড়ি মেরেছিল, তার চামড়াগুলো কেটে কেটে গিয়েছিল, চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিল। গরম বালু, উত্তপ্ত গরম বালুতে হযরত বিলালকে গরম বালুতে শুইয়ে দিয়েছিল। হযরত বেলালকে শুইয়ে দিয়ে 4 হাত পা বেঁধে দিয়েছিল। হযরত বেলাল তখন খেলতে পারে না, শুধুমাত্র বুকটাকে এইরকম করে চারা দিচ্ছিল। তখন বেঈমান আবু জাহেল, বেঈমান উমাইয়া তারা কি করেছিল? বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপিয়ে দিয়েছিল। হযরত বেলালের বুকের উপরে চাপিয়ে দিয়েছিল। তারা এমন কষ্ট দিয়েছিল, শুধু তাই নয়, হযরত বেলালকে উটের পায়ের সঙ্গে বেঁধে দিয়েছিল, উটকে ধরানো হয়েছিল। হযরত বেলালের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিল, হযরত বেলাল রক্তাক্ত হয়ে গিয়েছিল। তারা এমন ঈমান এনেছিলেন, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। ওদের মতন আমাদেরকে ঈমান আনতে হবে। তিনাদের কত ঈমান, কেমন ঈমান এনেছিলেন! আর আল্লাহ বলছেন, তোমরা মুত্তাকি যদি হবে তাহলে প্রথম নম্বর তোমরা মান আমানা বিল্লাহ, আমার প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। মক্কার মাটিতে 2টি লোক ঈমান এনেছিলেন। যখন নবীজি নবুয়তি পেয়েছিলেন, তখন নবীজি গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন। গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ বললেন, হে নবী, আর তোমাকে গোপনে দাওয়াত দিতে হবে না, এখন প্রকাশ্য এখন থেকে তুমি দাওয়াত দাও। 2জন লোক ঈমান এনেছিলেন মক্কার মাটিতে। সেই 2জনকে কেমন ঈমান দেখুন, তিনাদের কেমন ঈমান, আমাদের কেমন ঈমান, সুবহানাল্লাহ। সেই 2জনকে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2জনেই মিলে ঈমান এনেছিলেন। যখন মক্কার লোকেরা, কাফিররা জেনে নিল, জেনে নেওয়ার পর বলছে তাদের লিডার কি, তাদের নেতা কি, বলছে, ও আমার নেতা আবু জাহেল, আপনি কি কিছু খবর রেখেছেন? বলে কি? বলে মক্কার মাটিতে 2জন লোক ঈমান এনেছে, আপনি কিছুই করতে পারবেন না, আপনি কিছুই করতে পারবেন না। সেই 2জন লোককে, সেই 2জন লোক হলো হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেল, বেঈমান আবু জাহেল বলছে, কেন পারবা? আমার কি টাকা কম আছে? আমার কি শক্তি কম আছে? না, এটা হবে না, এটা হতে দেওয়া হবে না। তখন আবু জাহেল বলল, এলান করে দাও। যেমন জালসাটা হয়েছে, এলান করেছেন, সব কিছুই হয়েছে, প্যান্ডেল হয়েছে, সব হয়েছে। আবু জাহেল বলছে, তোমরা কি করো? এলান করে দাও, এটা হতে দেওয়া হবে না। এলান হয়ে গেল। এলান হয়ে যাওয়ার পর হাজার হাজার মানুষ, শত শত মানুষ এক জায়গাতে জমা হয়ে গেল। আবু জাহেলের ভয়ে জমা হয়ে যাওয়ার পর ওই জায়গাতে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাজির করলেন। ভাই আমার, একটু মনোযোগ দিয়ে শুনিয়েন। 2জনকে হাজির করা হলো শত শত মানুষের ভিতরে। মার বোন আমার, একটু শুনবেন। সুমাইয়া একটা মহিলা, বেঈমান আবু জাহেল ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, তুমি কি ঈমান এনেছো? বলে, হ্যাঁ আমি ঈমান এনেছি। বলে, কেন? বলে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি। বলে, না, এটা হতে দেওয়া হবে না, ঈমান ছেড়ে দাও। বলে, না, ছাড়বো না। সুবহানাল্লাহ। তখন কি করলো? বেঈমান আবু জাহেল বলল, এ সুমাইয়া, তুই
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, জীবন দিতে রাজি আছি, জীবন দিয়ে দিব, কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমান ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। বেঈমান আবু জাহেল তখন কি করলো? মা আমার, কোন আমার, ভাই আমার, বাবাজি আমার, বেঈমান আবু জাহেল তখন কি করলো? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা থেকে কাপড় খুলতে লাগলো। খুলতে 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 সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে দিল, ন্যাংরা করে দিল। উলঙ্গ করে দেওয়ার পর বেঈমান আবু জাহেল, ওই বেঈমান আবু জাহেল সুমাইয়ার বুকের মধ্যে আঘাত করে না, মাথায় আঘাত করে না, হাতে আঘাত করে না, পায়ের মধ্যে আঘাত করে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা স্থানের মধ্যে বললাম বলে দিয়ে, তলোয়ার ভরে দিয়ে চিরজন্মের মতন বিদায় করে দিয়েছে। তাদের মতন ঈমান আনতে হবে। তারা জীবন দিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই ঈমানটাকে ছেড়ে দেয়নি। আমার সুমাইয়ার স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়াসির তুই নাকি পাগলামি করবি, বল বল বল, ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে। বলে না, আমি ঈমান ছাড়ব না। মাইক ম্যান কোথায় আছে? মেহরবানি করে তাড়াতাড়ি করে এখানে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মসজিদে ডেলিগেট ছাড়া হচ্ছে 50 টাকা টিকিট। আপনারা ডেলিগেট সংগ্রহ করে খেতে পারেন। ডেলিগেট এখন ছাড়া হচ্ছে 50 টাকা টিকিট, আপনারা ডেলিগেট সংগ্রহ করে খেতে পারেন। আসসালামু আলাইকুম। তাহলে তারা কেমন ঈমান এনেছিলেন, তাদের মতন আমাদেরও ঈমান আনতে হবে। এবার হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ইয়াসির, বল বল বল, তো নাকি পাগলামি করবি, বল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ বেঈমান আবু জাহেল, আমার বিবি শহীদ হয়ে গেছে, আমিও শহীদ হয়ে যাব, আমার বেটা আম্মার শহীদ হয়ে যাবে, আমরা ঈমান ছাড়ব না। তখন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনের মধ্যে ফেলে দিল। জমিনের মধ্যে ফেলে দেওয়ার পর হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পায়ে তলোয়ার শিকলি বেঁধে দিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পায়ে একটা লোহার শিকলি বেঁধে দিল, ডান পায়ে, এবার বাম পায়ে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে একটা ঘোড়া খাড় করলো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে একটা ঘোড়া খাড় করলো, ডান পায়ের ঘোড়াটা ডান পায়ের মধ্যে বেঁধে দিল, ডান পায়ের ঘোড়াটা ডান পায়ের মধ্যে বেঁধে দিল, বাম পায়ের ঘোড়াটা বাম পায়ের মধ্যে ফেলে দিল। বেঈমান আবু জাহেল বলল, ইয়াসির বল 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 বল, ঈমান ছেড়ে দে, বল তুই ঈমান ছেড়ে দে। বলে না না না, ঈমান ছাড়ব না, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি ঈমান ছাড়ব না। তখন কি করিল বেঈমান আবু জাহেল? দুইটি ঘোড়া দুই দিকে ছেড়ে দিল, দুইটি ঘোড়া দুই দিকে ছেড়ে দিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখিত হয়ে গেল, দুঃখান হয়ে গেল, উত্তরস্থল থেকে ফেটে চলে গেল। তারা জীবন দিয়েছে, ঈমান ছাড়েনি। দেখো কেমন ঈমান এনেছে আমার নবী
নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে পুরী ভূমির গরম বালুতে তাজা রস ঝরে তবুও বেলাল ছাড়েনি ঈমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত খব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে কাফেররা পাথর ছুঁড়ে বুকে আঘাত করে পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা তাহলে প্রথম নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে তবেই আমরা মুত্তাকি হতে পারবো আল্লাহ বলেছে মান আমানা বিল্লাহ তোমরা আমার প্রতি ঈমান আনো এবারে দুই নম্বরটা শুনুন আমরা যদি জান্নাতি হতে চাই আমরা যদি মুত্তাকি যদি হতে চাই তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই নম্বরটা বলছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির দুই নম্বরটা তবে শুনুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল ইয়াউমিল আখির তোমরা আখিরাতের প্রতি তোমরা ঈমান আনো আখিরাতের প্রতি ঈমান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমরা যদি মুত্তাকি হবে তাহলে তোমরা আখিরাতের প্রতি তোমরা ঈমান আনো আখিরাতের প্রতি ঈমান আনতে হবে কিয়ামতকে বিশ্বাস করতে হবে আখিরাতকে বিশ্বাস করতে হবে পুলসিরাতকে বিশ্বাস করতে হবে আমার আল্লাহ বললেন তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমরা যদি মুত্তাকি যদি হতে চাও তাহলে তোমরা আখিরাতের প্রতি ঈমান আনো আখিরাতের প্রতি ঈমান দুই নম্বর আখিরাতের প্রতি ঈমান সুবহানাল্লাহ আখিরাতের প্রতি কেমন ঈমান ছিল আখিরাত হবে তো কিয়ামত হবে তো হবেই হবে জি কিয়ামত হবে আমাদের বিশ্বাস আছে যে আখিরাত হবে সুবহানাল্লাহ সূরা মুদ্দাসসিরের তাফসীরটা পাওয়া যাবে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তখন জান্নাতীরা এক অপরে আলোচনা করবে গল্প করতে হঠাৎ জান্নাতীরা জাহান্নামের দিকে তাকাবে জান্নাতীরা জাহান্নামের দিকে তাকাবে জাহান্নামের দিকে তাকিয়ে বলবে ওই যে আমার ভাই আমার আপন ভাই সে আজকে জাহান্নাম চলে গিয়েছে ওই যে আমার বোন ওই যে আমার ভাগনা ভাতিজা আজকে সেই জাহান্নাম চলে গিয়েছে কেন তারা আজকে তারা জাহান্নাম গিয়েছে সুবহানাল্লাহ ওই জান্নাতি লোকগুলো জাহান্নামের দরওয়ান ফেরেশতা মালিক ফেরেশতাকে এসে বলবে মালিক রে মালিক ফেরেশতা তুমি বলো তারা কিসের কারণে ভয়ঙ্কর জাহান্নামে গিয়েছে তুমি একটু বলো মালিক ফেরেশতা বলবে জাহান্নামের দরওয়ান তখন বলবে জাহান্নামের দরওয়ান ফেরেশতা বলবেন রে জান্নাতি তোমরা নিজেই গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করো তারা কেন জাহান্নামে এসেছে তারা কেন সকাল জাহান্নামে এসেছে তোমরা
নিজেই তাদেরকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। জান্নাতি লোকগুলো জাহান্নামের লোকগুলোকে বলবে, রে আমার আপন ভাই, তুমি কেন সাকার নামক জাহান্নামে তোমরা এসেছো, তুমি একটু বলো। জাহান্নামের ওই লোকগুলো বলবে, জান্নাতি লোকগুলোকে বলবে, কেঁদে কেঁদে চারখানা কথা বলবে, চারখানা কথা বলবে, আমার এটার কারণে জাহান্নামে এসেছি। 4 নম্বর কথা বলবে, তার মধ্যে 1 নম্বর হলো ওয়ালাম নাকু নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিনকে অমান্য করেছিলাম, আমরা আখিরাতের দিনকে অমান্য করেছিলাম। আমরা কিসের কারণে জাহান্নামে এসেছি? আমরা কিয়ামতের দিনকে অবিশ্বাস করেছিলাম, আখিরাতের দিনকে অবিশ্বাস করেছিলাম, তার কারণে আমাদেরকে এই সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। আল্লাহ বললেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনো। যারা আখিরাতের প্রতি ঈমান আনবে না তারা জাহান্নামে যাবে, তারা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আমাদের তো আখিরাত বলে বিশ্বাস না, আমাদের তো ফুলসিরাত বলে বিশ্বাস না, তাদের প্রতি ঈমান না। সুবহানাল্লাহ। তারা এত ভয় করেছিলেন, আখিরাতকে কেমন বিশ্বাস করেছিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহর নবীর যোগ্য সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি কেমন বিশ্বাস করেছিলেন, ফুলসিরাতের উপরে, ফুলসিরাতের প্রতি বিশ্বাস করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার বিবির সঙ্গে, বাড়িতে কেউ নাই, শুধুমাত্র বিবি এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি আল্লাহর নবীর যোগ্য সাহাবী, তিনি মুতার যুদ্ধের সেনাপতি। তিনি একদিন বিবির সঙ্গে আছেন, কি অবস্থাতে আছেন বিবির সঙ্গে? সুবহানাল্লাহ। বিবির জানের উপরে মাথা রেখেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তাদের মনটা কেমন ছিল, আমাদের মনটা কেমন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জানের উপরে মাথা রেখেছে, রাখার পর তার বিবি মাথাগুলো নাড়াচাড়া করছে হাত দিয়ে, তিনি একটু আরাম পেয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মনটা কোথায় চলে গিয়েছে শুনুন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জানের উপরে মাথা রেখে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, কোরআনের আয়াত পড়েছেন, সূরা মারইয়ামের 71 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বারবার বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোরআনের আয়াত পড়ছেন, এমন সময় চোখ দিয়ে পানি দরদর করেছে, বিবির জানে যখন করেছে, বিবির জানে যখন করেছে, বিবি তার স্বামী চোখের দিকে তাকিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি তিনিও কাঁদতে শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলল, মা ইউবুকিকে, বিবি রে তোমাকে কে কাঁদালো? এ বিবি, তুমি কেন কাঁদছো, তুমি কেন কাঁদছো, তুমি বলো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলল, স্বামী আমার, আপনি কেন কাঁদছেন? আপনি তো বিশ্ব নবীর যোগ্য একজন সাহাবী, আপনার পিছনে লেখা আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আপনার জন্য রাজি হয়ে গিয়েছে। স্বামী আমার, আপনি কেন কাঁদছেন? স্বামী আমার, আপনি কেন কাঁদছেন একটু বলুন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, বিবি রে, তুমি আমার চোখের দিকে তাকালে, বিবি তুমি আমার মুখের দিকে তাকালে না রে। হে বিবি, আমি কি বলছি তুমি কি জানো? আল্লাহর কোরআন কি বলছে? বিবি রে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা
রাব্বিকা হাতমান মাকদিয়া। বিবি রে, আমার আল্লাহ বলেছে জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে বিবি। বিবি রে, সেই রাস্তাটার নাম হলো ফুলসেরাত। বিবি, যখন মানুষ জান্নাতে যাবে, যতই মানুষ জান্নাতে যাবে বিবি রে, ওই ফুলসেরাত বলে রাস্তাতে পা দিতে হবে বিবি রে। শুধু তাই নয়, বিশ্বনবী পর্যন্ত সেই রাস্তাতে পা দিয়ে জান্নাতে যাবে বিবি রে। আমার নবী কি বলেছে বিবি তুমি কি জানো বিবি রে? আমার নবী বলেছেন জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে, সেই রাস্তাটার নাম হলো ফুলসিরাত। সেই রাস্তার দুই ধারে বড় বড় বৃক্ষ থাকবে, কাসাআতান, সাআতান নামক গাছ, কাঁটা যুক্ত গাছ বিবি রে, কাঁটা যুক্ত গাছ থাকবে বিবি রে। ওই ফুলসিরাতের রাস্তাতে বিবি হাজার হাজার লক্ষ লক্ষ ওই একটা ফল থাকবে রে বিবি। ওই সাআতান নামক গাছের ফলগুলো লটকে লটকে থাকবে বিবি। বিবি রে, যতই মানুষ জান্নাতে যাবে, ওই রাস্তাতে পা দিয়ে জান্নাতে যাবে বিবি রে। ওই রাস্তাতে যখন মানুষেরা হাঁটবে বিবি, ও বিবি, যদি কোনো মানুষের গায়ে যদি মানুষের গায়ে যদি বিবি রে ওই ফলগুলো যদি এঁটকে যায়, তাহলে তাদেরকে জেনে নিতে হবে তার ভাগ্যতে আর জান্নাত জুড়বে না, সেই জাহান্নামে চলে যাবে। বুঝিবি 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 বান্দা হয় ওই তোর বারে বারে সেদিন নিদারণ, সেদিন নিদারণ, সেদিন বুঝিবি তয় এ বান্দা হয়, সেদিন বুঝিবি তয়। আজরাইল লাগিব, তোকে লগে ধরিব, সেদিন বুঝিবি তয়। যাবহে লাগিব, যাবহে লাগিব, অকলে অকলে সেই থাকিব রয় রয়, সেদিন বুঝিবি তয় এ বান্দা হয়, সেদিন বুঝিবি তয়। তাহলে আমরা যদি মুত্তাকি যদি হতে চাই, তাহলে 2 নম্বর হলো আমাদেরকে আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। প্রথম নম্বর মান আমানা বিল্লাহ, দ্বিতীয় নম্বর ওয়াল ইয়াউমিল আখির। এবার 3 নম্বর কারণটা শুনুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি মুত্তাকি যদি হতে চাও, তবে শোনো, ওয়াল মালাইকা, তোমরা 3 নম্বর ফেরেশতার প্রতি ঈমান আনো। 3 নম্বর কি? ফেরেশতার প্রতি ঈমান। আমরা যদি কামিয়াব হতে চাই, আমরা যদি মুত্তাকি যদি হতে চাই, তাহলে আমাদেরকে ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতা আছে তো? জি আছে। কতটি আছে? কতটি আছে এটা বলতে পারবো না, তবে আল্লাহর নবী মিরাজে গেলেন। মিরাজে যাওয়ার পর একটা মসজিদ, সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। সেই মসজিদে নবীজি নামাজ পড়লেন 2 রাকাত। সেই মসজিদটা কত বড়, সেই মসজিদটা কত বড়, কত লম্বা। একবার নামাজে, 2 ওয়াক্ত নামাজে সেই মসজিদের লোক, সেই মসজিদে ফেরেশতা কতটি কাটতো? 70,000 ফেরেশতা। কতটি? 70,000 ফেরেশতা। নবীজি বললেন, যেই ফেরেশতা ওই মসজিদে একবার 2 রাকাত নামাজ পড়েছে, কিয়ামত পর্যন্ত আর সে আর চান্স পাবে না, পাবে না, পাবে না।
একদল ফেরেশতা জামাতে লেগে থাকবে, আর একদল ফেরেশতা উঁচু করে তৈরি হয়ে থাকবে। কখন ওরা বের হবে, কখন ওরা বের হবে, আমরা ঢুকবো। এইরকম কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে ফেরেশতা কত ঠিক আছে, ফেরেশতা কত ঠিক আছে। আমার আল্লাহ বললে তোমরা যদি মুত্তাকি হতে চাও, তোমরা যদি কামিয়াব হতে চাও, তাহলে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি, তোমরা ফেরেশতার প্রতি ঈমান আনো। ফেরেশতার প্রতি ঈমান। তাহলে কতটি ফেরেশতা আরেকটু আপনাদেরকে বলি, কিয়ামতের দিন জাহান্নাম বলে একটা জায়গা আছে। কিয়ামতের দিন জাহান্নামকে টেনে আনবে। কারা জাহান্নামে টেনে আনবে, জাহান্নামকে টেনে আনবে? ফেরেশতারা। জাহান্নামের মধ্যে ৭০,০০০ লাগাম থাকবে। একটি নয়, দুইটি নয়, ১,০০০ নয়, ২,০০০ নয়, ৭০,০০০ জাহান্নামের মধ্যে লাগাম থাকবে। আর একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। নবীজি বললেন ইউতা বিজাহান্নামা ইয়াওমা ইদিল লাহা সাবউনা। আল্লাহর নবী বললেন, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বললেন ওয়াজিআ ইয়াওমা ইদিন বিজাহান্নামা ইয়াওমা ইদিল লাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন কিয়ামতের দিন জান্নাত জাহান্নামকে টানতে নিয়ে আসবে। আর নিয়ে আসবে না তো ফেরেশতারা নিয়ে আসবে। ফেরেশতারা কতটি? ৭০,০০০ লাগামের মধ্যে একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। তাহলে কতটি ফেরেশতা? আল্লাহ বললেন তোমরা যদি মুত্তাকি যদি হতে চাও, ওয়াল মালাইকা, তোমরা আল্লাহ, তোমরা ফেরেশতার প্রতি ঈমান